হচ্ছে একদিন যেটা সবাই চাইছিল যে ওই এলাকাটা মোথাবাড়ি থেকে সুজাপুর থেকে কালিয়াচক পুরোটা উপদ্রুত এলাকা, আইন শৃঙ্খলাহীন। আর এগুলো দেখিয়ে মমতা ব্যানার্জি একদিন ভোট নিয়েছেন ওদের ছুট দিয়ে। যারা উৎপাত করতো তারা একদিন তার আশেপাশে ঘুরে বেড়াতো, শেষ ডকুমেন্টস পাওয়া যাচ্ছে। তো সব এখন পরিষ্কার হবে। আর অপেক্ষা করুন, আদালতও আছে, নির্বাচন কমিশনও আছে, এনআইএও লেগেছে। এইখান থেকে সারা দেশে যে অশান্তি হয়, এইটা হচ্ছে তার যাতায়াতের রাস্তা। এবার সেটা বন্ধ হবে। বিভিন্ন জায়গায় পতাকা ছিঁড়ে দেওয়া হচ্ছে, বিজেপির ফ্ল্যাগ ছিঁড়ে দেওয়া হচ্ছে, আপনার এলাকাতেও হচ্ছে। এখানে কালকে পরশুদিন বাস স্ট্যান্ডের ওখানে রাত্রেবেলা আমরা পরের দিন যে নমিনেশন র্যালি ছিল তার জন্য ঝান্ডা মেরেছিলাম, রাত্রেবেলা খুলে ফেলে দেওয়া হয়েছে। একটার সময় আমাদের কর্মীরা দেখেছে, কমপ্লেন করেছি। আর দেওয়াল মুছে দেওয়া হচ্ছে, সেগুলোও দেখেছি আমরা, কমপ্লেন করছি। এইভাবে কি না কাউকে হারানো যায় না জেতা যায়, এটা হচ্ছে হেরে যাওয়ার মানসিকতা, অন্যকে অন্য অনৈতিক ভাবে আটকানোর চেষ্টা। ঝান্ডা ব্যানারে ভোট হয় না। বাংলায় ভোকাল টনিক দেবেন আজকে মোদিজি, কি বার্তা দিতে পারেন মঙ্গলজয়? উনি তো মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন যখন ব্রিগেডে, এক প্রকার পরিষ্কার বলে দিয়েছেন, হিসাবের কথাও বলে গেছেন। তো হিসাব শুরু হবে, প্রধানমন্ত্রী নিজে নেতৃত্ব দিচ্ছেন। অমিত শাহ আসা শুরু করেছেন। আমাদের খড়গপুরে 11 তারিখ ওনার র্যালি হবে। মাননীয় নীতিন নবীনও আসবেন। সর্বোচ্চ নেতারা, সঙ্গে সঙ্গে সমস্ত মুখ্যমন্ত্রী, যারা স্টার প্রচারক, তাদের সভা এখন লাগাতার হবে। দাদা, কালকে স্টার প্রচারকদের তালিকা প্রকাশ হয়েছে 40 জনের। তৃণমূল কটাক্ষ করছে যে এই স্টার প্রচারকরা প্রত্যেকেই বহিরাগত, কেউ বাংলার নয়, এবং তাদেরকে নিয়ে বিজেপিকে চলতে হচ্ছে। স্টার প্রচারক তো বাইরের হতে পারে, ওরা বাংলাদেশ থেকে স্টার প্রচারক আনতে পারে, আমরা দিল্লি থেকে ইউপি থেকে আনতে পারি না। ওরা গুজরাট থেকে, বিহার থেকে এমপি ক্যান্ডিডেট নিয়ে আসতে পারে। তো আমাদের সর্বভারতীয় পার্টির নেতারা প্রচার করতে পারে না? ওদের কাছে কোনো প্রচারকই নাই, ওদের দেখলে লোকে পালিয়ে যায়, তো কি হবে? ওইভাবেই চলছে। অরুণোদয়ের মৃত্যুতে একজোট টলিপাড়া, কর্মবিরতির সিদ্ধান্ত সুরক্ষা নিশ্চিত না হওয়া পর্যন্ত। শুধু সুরক্ষা নয়, সুরক্ষা তো যে কোম্পানি তাকে কাজ করাচ্ছে তারও দায়িত্ব আছে। কিন্তু এই ধরনের শিল্পীরা যিনি মারা গেলেন, বাকিরাও 1 বছর ধরে তাদের কাজ দেওয়া হয় না, বাইরে রাখা হয়েছে। তাদেরকে শিল্পী হিসেবে বেঁচে থাকাটাই মুশকিল করে দেওয়া হয়েছে। পেট চালানো, ঘর চালানোই মুশকিল। অনেকে চোখে জল বওয়াচ্ছে, কিন্তু তাদের জীবিকার কথাটা কেউ ভাবে না। ওখানে যে মাফিয়ার রাজ চলছে টলিগঞ্জে, সেটা পরিবর্তন হওয়ার দরকার আছে। বিবেচনাধীন ভোটার তালিকাদের মধ্যে বিচার পর্ব প্রথম কোথায় মিটেছে, মানে কতটা বেনুচল বাদ দেওয়া গেল বলে আপনি মনে করেন? আমরা যেটা বলেছিলাম, 1 কোটি আশেপাশে ভুয়ো ভোটার বাদ যাবে, প্রায় সেদিকেই যাচ্ছে। ডিক্লেয়ার হয়ে গেলে সমস্ত লিস্ট তখন বোঝা যাবে। 23 এপ্রিল প্রথম ভোটের আজকেই মনোনয়নের শেষ দিন। কদিন ধরে খুব মনোনয়ন চলছিল, আমরা খড়গপুরে দেখেছি। বিভিন্ন পার্টির এখানে প্রায় 8টা বিধানসভার প্রার্থীরা আসছিলেন, উৎসাহের সঙ্গে হচ্ছে, সবাই প্রচারে লেগে যাচ্ছেন। আমাদের তো